ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com এর একটি শিক্ষা বিষয়ক আপডেট নিউজ নিয়ে এলাম। ব্রেকিং নিউজ, কারিগরির শিক্ষকদের বেতনও হবে ইএফটিতে। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক এমপিও 29/1/2025 11:37 অপরাহ্ন। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম TEMIS সেলে আপলোড করতে হবে। চলতি বছরের মে মাস থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাবেন ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের ইএফটির মাধ্যমে। 13 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম TEMIS সেলে আপলোড করতে হবে। এমন নির্দেশনা দিয়ে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। বুধবার প্রকাশিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক অফিসাদেশ থেকে এ তথ্য জানা যায়। অধিদপ্তর জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের বেতন ভাতা চলতি বছরের মে মাস থেকে আইবাস $+এর ইএফটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইএফটিতে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে TEMIS সফটওয়্যারের ইএফটি ব্যবহারকারী ম্যানুয়ালে উল্লিখিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের সব ডেটা এবং 6 অঙ্কের EIIN কোড, 5 অঙ্কের BTEB কোড এবং এমপিও কোড VBA অক্ষরযুক্ত প্রতিষ্ঠানটি সংযুক্ত স্বতন্ত্র এসব তথ্য TEMIS সফটওয়্যারের ঠিক জায়গায় এবং যথাযথভাবে নির্ধারিত তারিখের মধ্যে ইনপুট দিতে হবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর আরও জানায়, কারো ক্ষেত্রে অসম্পূর্ণ তথ্য দিলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। মোহাম্মদ সাইফুল হক খান, সহকারী পরিচালক 11, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা, স্যারের স্বাক্ষরিত অফিস আদেশ। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে, শিক্ষা বিষয়ক নিউজ জানতে আমাদের মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সর্বশেষ কথা, অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে, কারো ক্ষেত্রে অসম্পূর্ণ বা ভুল তথ্যের থাকলে ইএফটিতে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। সুতরাং আপনারা সবাই সঠিক সময়ে সঠিক খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।